আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো হেলদি এবং টেস্টি সাগুদানা জেল্লো ফ্রুট ড্রিঙ্কস। সারাদিন রোজা রাখার পর এরকম একটি ড্রিঙ্কস নিমিষেই শরীর ও মনের ক্লান্তি দূর করে দেবে। ইফতারের আগে ড্রিঙ্কসটি তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তারা সেহরি এবং ইফতার দুটোতেই এই ড্রিঙ্কসটি খেতে পারেন। তাহলে চলুন এই ফ্রুট ড্রিঙ্কসটি তৈরি করতে কি কি লাগে তা দেখে নিই। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। শুরুতে একটি পাত্রে মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো গুঁড়া দুধ এবং মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দুধ নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থাতেই গুঁড়া দুধগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে দলা পেকে না থাকে। তো মেশানো হয়ে গেলে এখন চুলাটা অন করে দিচ্ছি। দুধ গাঢ় হলে এই ড্রিঙ্কসটা খেতে বেশি ভালো লাগে, তাই ফুটে ওঠার পর আরও 3-4 মিনিট জাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বেশ গাঢ় হয়েছে। প্যানের চারপাশে যে মালাই বসেছে সেগুলোকেও একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এই দুধগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং রুম টেম্পারেচারে আসলে ফ্রিজের নর্মাল চেম্বারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন জেলো তৈরি করে নেব, আর তাই প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আগার আগার পাউডার। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে আপনারা যে কোনো ফুড কালারই দিতে পারেন। এবারে চুলাটা অন করে দিয়ে এই পানিটাকে একটু জাল করে নেব। 2 মিনিট ফুটিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর এটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় আবারও একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ সাগু। সাগুগুলো ট্রান্সপারেন্ট না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি, অর্থাৎ এগুলো যখন এরকম স্বচ্ছ বা চকচকে হবে তখন একটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। এর উপরে কিছু ঠান্ডা পানি ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো দলা পেকে না থাকে। এখন শুরুতেই যে জেলি তৈরি করে রেখেছিলাম সেটিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে ফুড ড্রিঙ্কসটা তৈরি করে নেব, আর তাই ঠান্ডা করে নেওয়া দুধের ভিতরে সিদ্ধ করে রাখা সাগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়া কিছু কলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি খেজুর কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। জেলিগুলো দিয়ে দিচ্ছি কিছুটা আনার এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ রুহ আফজা। এবার একটি চামচ দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রিফ্রেশিং এবং ডেলিশিয়াস মিল্ক জেল্লো ফুড ড্রিঙ্কস। আমি সার্ভিং গ্লাসের চারপাশে এভাবে একটু রুহ আফজা দিয়ে দিয়েছি, তারপর ড্রিঙ্কসটা দিয়ে উপরে কিছু বাদাম কুচি ও রুহ আফজা দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ইফতারে এবং সেহরিতে আপনারা এই হেলদি ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারেন। যেহেতু গরমের সিজন শুরু হয়ে গেছে, এরকম একটি হেলদি ড্রিঙ্কস মুহূর্তে শরীর ও মনকে রিফ্রেশ করে তুলবে, চাঙ্গা করে তুলবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।